ওয়েলকাম টু সায়েন্স গামা। অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আজকে রায়ান মার্টিনের কোশ্চেন পেপারের কিছু সলিউশন আমি করব। এরপর তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন রকম টেস্ট পেপারের সলিউশন দেওয়ার জন্য। এবার কোন টেস্ট পেপারের সলিউশন কিভাবে দেব সেটা তোমাদের ভিডিও লাস্টে বলবো। অনেকেরই রিকোয়েস্ট ছিল রায়ান মার্টিনের কোশ্চেন পেপারের সলিউশনগুলো দেওয়ার জন্য, তাই আমি রায়ান মার্টিনের মডেল কোশ্চেন পেপার 4 এর প্রবাহিত তড়িতের কিছু সলিউশন দিচ্ছি। একের দাগেরটা কি আছে না, ধাতব পরিবাহীতে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, এটা তোমাদের বইয়ে হুবহু করে দেওয়া আছে। তারপরে কোশ্চেনটা কি অথবাটা বলেছে না, 8 রোধের একটি সুষম তারকে কেটে সমান 8 টুকরো করা হলো, এই টুকরোগুলিকে। আচ্ছা, এটা তোমাদের মডেল কোশ্চেন পেপার 2 এর অথবাতে একের অথবাতে এটা করিয়েছি। এরপর 15 দাগের এটা কি দেওয়া আছে না, চিত্রে একটি বর্তনী দেওয়া আছে। আচ্ছা, বর্তনীটা আঁকা যাক। 1.8 ভোল্ট ইএমএফ আর অভ্যন্তরীণ রোধ 8টা দেওয়া আছে, 2/3 ওহম। আর এগুলো কত দেওয়া আছে, এটা 3 ওহম, 3, এটা 6 ওহম, এটা 8, এটাই 2, 4, এটাই 6 ওহম। তাহলে এই দিক থেকে এটা পজিটিভ, তাহলে এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা হচ্ছে আই। এখানে একটা প্রান্ত এ, এই প্রান্তটা হচ্ছে বি। এরপর কি বলেছে না, ব্যাটারি তড়িৎ চালক বল এত ভোল্ট, অভ্যন্তরীণ রোধ এত ওহম, 3 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আচ্ছা, এই 3 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের 3 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে গেলে আগে এ আর বি পয়েন্টের বিভব প্রভেদ কত আমাদের নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে গেলে আমাদের এই বর্তনীর যে মোট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা, রোধটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট রোধটা নির্ণয় করব। তাহলে এই জাংশনটাকে আমরা সঠিকভাবে করতে পারি। এটা হয়ে গেল। তাহলে এখানে কত আছে, এটা আছে 3, এটা আছে 6, এটা 8, এটা 2, 4, 6। তাহলে এখানে মিডিলের যদি আমরা রেজিস্ট্যান্সটা বের করি, তাহলে আর মিডিল লিখছি, আর মিডিল। তাহলে এটা কত পাবো, এই দুটো সমান্তরালে আছে, তাহলে পাচ্ছি আমরা 8 × 2 ডিভাইডেড বাই 8 + 2। আবার এখানটা শ্রেণী হচ্ছে, তার মানে প্লাস, এই দুটো আবার সমান্তরালে, 4 × 6 ডিভাইডেড বাই 4 + 6 সমান কত পাচ্ছি না, 8 × 2 = 16/10 প্লাস 24/10 সমান 6 × 4 = 10, 0 1 40/10 সমান 4 ওহম। তাহলে এই মিডিলটা আমরা পেয়ে গেলাম 4 ওহম। তার মানে সার্কিটটা তখন আমরা কিভাবে করব, তখন সার্কিটটা হচ্ছে জাস্ট এরকম। তাহলে এটা কত ছিল, এটা 3 ওহম, এটা 6 ওহম, আর এটা হচ্ছে 4 ওহম। এটা করলে হয়ে যাবে। এবার 3 ওহম, 4 ওহম, 6 ওহমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কি লিখতে পারি, আর ইকুইভ্যালেন্ট সমান, এটা করতে গেলে আমরা কি ধরবো, যেহেতু এটা সমান্তরালে আছে, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/3 প্লাস 1/4 প্লাস 1/6। এটা লসাগু করলে কত হবে, 3 × 4 = 6 = 12। তাহলে 3 × 4 = 12 প্লাস 3 প্লাস 2 সমান 4 × 7 = 9 = 12 সমান
3 এর 4, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট সমান কত পেলাম? 4 এর 3 ওহম। এবার আমাদের কত দেওয়া আছে? ই দেওয়া আছে। আমরা কি জানি যে ই সমান এখানটায় করি, ই সমান আই অফ আর প্লাস আর। আমার দরকার হচ্ছে আই এর মানটা, আইটা তো আমরা জানি না কত, তাহলে আইটা বের করতে হবে। তাহলে আই ইজ ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর সমান এর মান হচ্ছে 1.8 ডিভাইডেড বাই আর এর মান কত পেলাম? 4 এর 3 প্লাস স্মল আর এর মান দেওয়া আছে 2 এর 3 সমান, এটা তাহলে কত হচ্ছে? 3 লসাগু হচ্ছে, তাহলে 3টা উপরে যাচ্ছে, 4 প্লাস 2 6 সমান 1.8 ইন্টু 3 ডিভাইডেড বাই 6, 3 2 এর 6 2 9 18 সমান 0.9 অ্যাম্পিয়ার। আয়ের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আয়ের মান যেহেতু পেয়ে গেছি, এরপর আমরা ভি এর মানও বের করতে পারবো। তাহলে এ আর বি এর মধ্যে যে বিভবটা হচ্ছে সেটা কত না? ভি এ বি ইজ ইকুয়ালস টু আই, আয়ের মান কত? 0.9 অ্যাম্পিয়ার, 0.9 ইন্টু আর, আর এর মান কত? 4 এর 3, 4 এর 3, তাহলে 3 3 কেন সমান 1.2 ভোল্ট। এটা হচ্ছে ভিএবিটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে নির্ণয় করতে বলেছে যে 3 ওহমের মধ্যে দিয়ে কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে। 3 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ আই অফ 3 ওহম, এটা এভাবে লিখছি, সমান কত পাচ্ছি? তাহলে 1.2 ভোল্ট মোট ভোল্টেজ ডিভাইডেড বাই 3, I is equals to V by R, তাহলে 1.2 ডিভাইডেড বাই আর 3 সমান 3 4 12 সমান 0.4 অ্যাম্পিয়ার। 0.4 অ্যাম্পিয়ার এদিকে প্রবাহ হবে। এরপর কি আছে না, সমগ্র বর্তনীর খরিত ক্ষমতা কত? তাহলে খরিত ক্ষমতা P সমান VI, ভি এর জায়গায় এখানে কত দেওয়া আছে? ইউএফ, যে ইটা আছে ই, এটা তো মোট ই ছিল, ইন্টু আই সমান 1.8 ইন্টু 0.9 সমান এটা আমরা পাবো 1.62 ওয়াট। এটা অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সার পেলাম, এটা একটা আর এটা একটা। এরপর 15 দাগের বিয়েরটা কি আছে না, কারশফের প্রবাহ সূত্রটি কেসিএল লেখো। আচ্ছা, এটা বইয়ে আছে, তারপর অথবা এটা কোন মিশ্র বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত নির্ণয় করো, এটা বইয়ে আছে। আচ্ছা, তারপর কি আছে না, একটি পদার্থের রোধাঙ্ক দেওয়া আছে 9 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। ওই পদার্থের 0.3 সেন্টিমিটার ব্যাসার্ধের কত দৈর্ঘ্যের তার নিলে রোধ 10 ওহম হবে। তাহলে ফার্স্ট কি দেওয়া আছে না, রোধাঙ্ক রো ইজ ইকুয়াল টু দেওয়া আছে, রো ইজ ইকুয়াল টু দেওয়া আছে 9 × 10⁻⁶ আর কি দেওয়া আছে একটা ওহম সেমি। এর মানটা কত দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়াটা ওই পদার্থের 0.3 সেন্টিমিটার ব্যাসের, ব্যাস মানে ব্যাসার্ধ করতে হবে পাই আর স্কয়ার, পাই ইন্টু 0.3 বাই 2 পাই আর স্কয়ার হয়ে গেল। কত দৈর্ঘ্যের তার নিলে রোধ 10 ওহম হবে। তাহলে এর সমান জিজ্ঞাসার চিহ্ন, আর সমান দেওয়া আছে 10 ওহম। তাহলে আমরা কি জানি যে আর সমান রো এল বাই এ, তাহলে এল সমান আর এ বাই রো সমান আর এর মান কত 10 ইন্টু 0.3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু রো, রো এর মান কত আছে 9
ইন্টু 10⁻⁻6। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 78.539 ইন্টু 10⁻³ এত সেন্টিমিটার। এরপরের কোশ্চেন এমসিকিউ 1 দাগের 3টা। কোন সার্কিটে ই তড়িচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 ও R2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয় তবে R1 R2 এর মধ্যে সম্পর্ক কি হবে? এটা তো কি হবে না, R সমান R1 - R2। এটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে। এরপর আসো মডেল কোশ্চেন পেপার 5। ওই চিত্রে দেখানো বর্তনীতে প্রতিটি শাখায় প্রবাহ মাত্রা নির্ণয় করো। আচ্ছা, এটা তোমাদের বইয়ে করা আছে। অথবাটা একটি ব্যাটারিতে m সারি কোষ এবং প্রতি সারিতে n সংখ্যক কোষ আছে। কোষগুলি তড়িচালক বল E এবং অভ্যন্তরীণ রোধ R, ব্যাটারির সঙ্গে একটি বাহ্যিক রোধ R যুক্ত করা হলো। আর এর মধ্যে প্রবাহ মাত্রা নির্ণয় করা হলো। আচ্ছা, এটাও তোমাদের বইয়ে আছে। তারপরটা কি বলছে 15 দাগের এটা, মুক্ত ইলেকট্রনের সচলতা বলতে কি বোঝায়? এটাও আছে। তারপর 15 বি, মুক্ত ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি এর ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো। আচ্ছা, এটাও আছে। এরপর সি এর দাগেটা, একটি নিউট্রাল কোষের তড়িচালক বল দেওয়া আছে 1.5 ভোল্ট। একটি অ্যামিটার ও একটি রোধ আর এর সঙ্গে দুটি নির্জল কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে অ্যামিটারের পাঠ 1 অ্যাম্পিয়ার এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে পাঠ 0.7 অ্যাম্পিয়ার হয়। প্রতি নির্জল কোষের অভ্যন্তরীণ রোধ কত হবে নির্ণয় করো। তাহলে কি দুটো ব্যাটারি নিয়েছে ইএমএফ যুক্ত, হ্যাঁ, একবার কি করছে না শ্রেণীতে যোগ করছে, একবার সমান্তরালে যোগ করছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি প্রথম শ্রেণীতে ধরি তাহলে কি আছে না শ্রেণীতে আমি ধরবো। তার আগে ছবিটা একটা আঁকি। শ্রেণীতে হলে দুটো ব্যাটারি, এর সাথে কি একটা রোধ আছে, আর এটা কি বলেছে না অ্যামিটার যোগ করা আছে। অ্যামিটার এর রোধ হচ্ছে আর, অ্যামিটার একটা রোধ ধরলাম আর ড্যাশড। এর কত বলে দিয়েছে? আচ্ছা, এর কিছু বলে দেওয়া 1.5 ভোল্ট, প্রত্যেকটা 1.5 ভোল্ট করে আছে। তাহলে ই সমান 1.5 ভোল্ট, এরও হচ্ছে 1.5 ভোল্ট। আর উভয়ের ক্ষেত্রে একটা অভ্যন্তরীণ রোধ আর আছে, অভ্যন্তরীণ রোধ থাকবে আর। তাহলে যখন শ্রেণীতে হচ্ছে, শ্রেণীতে প্রবাহটা কত হবে সেটা বলছি I1। তাহলে I1 সমান কি পাবো আমরা? টোটাল ইএমএফটাকে আমরা ই ধরছি, ই ডিভাইডেড বাই এর রোধ আর। আর দুটো রোধ যদি শ্রেণীতে যোগ হয় তাহলে কি হবে? আর আর 2R, শ্রেণী যেহেতু 2R প্লাস এর রোধ হচ্ছে আর, আর এর হচ্ছে আর ড্যাশড সমান এর মান কত? ই সমান তাহলে কত হচ্ছে না 2E ডিভাইডেড বাই 2R প্লাস আর প্লাস আর ড্যাশড ইজ ইকুয়ালস টু I1 টা কত দেওয়া আছে না 1 অ্যাম্পিয়ার। ইমপ্লাইজ 2R প্লাস আর প্লাস আর ড্যাশড সমান কত পাচ্ছে? এটা 2E, 2E মানে 1.5 প্লাস 1.5 মানে 3 ভোল্ট। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম। এরপর কি বলছে না এই ব্যাটারি দুটোকে সমান্তরালে লাগিয়েছে, তখন কি হচ্ছে ব্যাপারটা? এভাবে হয়েছে। তারপর সিস্টেমটা কি আছে, এখানে একটা আর, আর এর সঙ্গে অ্যামিটারটা কিন্তু শ্রেণীতেই আছে। এটা কত ছিল? আর ড্যাশড আর। একই রকম ভাবে এখানে ই ছিল, ই আর আর। তাহলে এই ক্ষেত্রে আমরা কত বলবো? I2 ধরছি সমান্তরালের ক্ষেত্রে। I2 সমান একই রকম হবে I = E বাই আর। টোটাল ইএমএফটা কত সেটা ক্যাপিটাল ই লিখছি, ক্যাপিটাল ই ডিভাইডেড বাই আর। সমান্তরালে হলে কি হয়? দুটা রোধ আর 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 যদি থাকে সেটা কি হাফ হয়ে যায়, মানে R/2 প্লাস এইগুলা কিন্তু শ্রেণীতে আছে আর প্লাস
আর ড্যাশড সমান ইএমটা কত হবে, দুটো ব্যাটারি প্যারালালে লাগানো থাকলে কি হয়, সেম ভোল্টেজ থাকে, তাহলে 1.5 ভোল্টই হবে, মানে ই হবে, তখন ই বাই আর বাই 2 প্লাস আর ড্যাশড। আইটির মানটা কত দেওয়া আছে, সমান্তরালে লাগালে এটা হবে 0.75 অ্যাম্পিয়ার, এটা সমান দেওয়া আছে 0.75, তাহলে এর মানটা বসাবো, এর মানটা 1.5 ডিভাইডেড বাই আর বাই 2 প্লাস আর ড্যাশড is equals to 0.75 implies r by 2 plus r dashed is equal to 1.5 by 0.75, এটা সমান পাবো 2। তাহলে দুটো ইকুয়েশন পেলাম, এটা একটা আর এটা একটা। এবার 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন সলভ করলে পেয়ে যাব, 1 থেকে 2 বিয়োগ যদি করে দিই তাহলে কত পাবো, 1 মাইনাস 2 করলে পাচ্ছি আমরা, দেখো 2r মাইনাস r প্লাস r ড্যাশড, এটা কেটে যাবে, তাহলে 2r মাইনাস r বাই 2 সমান, এখানে কত হচ্ছে 3 মাইনাস 2 মানে 1, implies নিচে 2 4r minus r is equals to 2 is equals to 1, implies 3r is equals to 2 implies r is equals to 2 এর 3। তাহলে এই r এর মানটা কত চেয়েছিল না, সেটা পেয়ে গেলাম আমরা 2 এর 3 ওহম। এর পরের কোশ্চেন কি আছে না, 15 দাগের অথবাটা, বর্তনী চিত্র সহ মিটার গেজের সাহায্যে অজ্ঞাত রোধ নির্ণয়ের নীতি ব্যাখ্যা করো, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে অলরেডি। এরপরে 15 দাগের বিয়েটা, 99 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে কি আছে না, একটা গ্যালভানোমিটার আছে, তার সাথে একটা শান্ট যোগ করা আছে, আর কি দেওয়া আছে, গ্যালভানোমিটারের রোধ জি সমান দেওয়া আছে 99 ওহম, আর শান্টের রোধ আই সমান দেওয়া আছে 1 ওহম। দেখি বলেছে না, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত হবে। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি প্রবাহ বের করতে হয়, আমরা কি জানি গ্যালভানোমিটার প্রবাহ IG is equals to I into S by S plus G সমান I into S এর মান কত 1 divided by 1 plus G 1 plus 99 100। তাহলে IG টা কত পাচ্ছি, পার্সেন্টেজ অফ যদি IG করি, পার্সেন্টেজ অফ IG করলে হচ্ছে ইনটু 100, এটা ইনটু 100 করলে 1%। কত 1%, মূল প্রবাহের 1%। তাহলে আমাদের কি বলবো না, গ্যালভানোমিটারের মধ্যে কত প্রবাহ যাবে, যে মূল যে প্রবাহটা যাবে তার 1% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এরপরে কোশ্চেন কি আছে, এমসিকিউ, একের দাগে 3টা পি কিউ আর বিন্দুর মধ্যে 6টি সমান রোধ চিত্রে দেখানো যেভাবে আছে। আচ্ছা, পি কিউ আর আর এখানটায় কত আছে, 3টা করা আছে, 1 2 3টে। এটা যোগ করা আছে, নামটা কি দিয়েছে না, পি, এটা কিউ, এটা আর,
আচ্ছা, মোট রোধ সবচেয়ে বেশি হবে যে দুটি প্রান্তের মধ্যে। আচ্ছা, মোট রোধ কখন সবচেয়ে বেশি হবে? যেহেতু সমান্তরালে আছে, এই দুটো আছে, এর রোধ কি কমে যাবে? হাফ হয়ে যাবে। এখানে তিনটা আছে, এখানে রোধ কমবে, কিন্তু প্রত্যেকটাই তো রোধগুলো সেম লাগানো আছে, তাহলে এখানে যেহেতু তিনটা আছে, এর রোধ কম, এর রোধ কম, তাহলে এটার বেশি হবে, সিরিয়াল আছে, তাহলে পি আর কিউ প্রান্তের মধ্যে রোধ সর্বাধিক হবে। এরপর মডেল কোশ্চেন পেপার 6 কি বলছে না, 2 দেখাটা একটি তড়িৎবাহী পরিবাহীর মধ্যে ইলেকট্রনের বিচলন বেগের রাশিমালা নির্ণয় করো। এটা বইয়ে আছে। তারপরটা কি না, অথবাটা তড়িৎ প্রবাহ ঘনত্ব বলতে কি বোঝায়, পরিবাহিতাঙ্কের সঙ্গে এর সম্পর্কটি লেখো। এটা বইয়ে দেওয়া আছে। তারপর 15 দাগের এটা প্রদত্ত চিত্রে এ বি ও সিডি এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। ছবিটা ফার্স্ট আঁকা যাক। ছবিটা আঁকা হয়েছে। তাহলে এখানে কত আছে? 3 ভোল্ট লাগানো আছে। 3 ভোল্ট লাগানো মানে প্রবাহটা যাবে এইদিকে, এটাকে ধরলাম I1। এখানে আবার একটা বিভব দেওয়া আছে, তাহলে এইটা কত, প্লাস থেকে মাইনাস, এই প্রবাহটা যাবে এইদিকে, এটা হচ্ছে I2। এই প্রবাহটা আবার যাবে এই দিকে, এটা I3। এখানে এবার আমরা কিরচফস ভোল্টেজ ল কাজে লাগাবো। তাহলে কেভিএল লাগাচ্ছি 1 নম্বর লুপে। লুপ 1 এ যদি কেভিএল লাগাই তাহলে কত পাচ্ছি না, 2i1 প্লাস, দেখো এদিকে I1 ও যাচ্ছে, I2 যাচ্ছে 4 এর মধ্যে দিয়ে, তাহলে 4 of I1 প্লাস I2 is equals to 3। এখন এটা থাক, সিম্পলিফাই করতে হলে পরে করব। তারপর 2 নম্বর লুপে দেখছি, লুপ 2। 2 নম্বর লুপে কি দেখতে পাচ্ছি না, এটা কত আছে, 4 of I1 প্লাস I2, 4 of I1 প্লাস I2 প্লাস, এটার মধ্যে দিয়ে কত যাচ্ছে না, এই প্রবাহটাও এদিকে ঘুরে এদিকে আসছে, আর এইটাও এদিক থেকে এদিকে, মানে একই দিকে প্রবাহ হচ্ছে। তো প্লাস 4 of I2 প্লাস I3 প্লাস 4 of I2 প্লাস I3 is equals to 3। এটা আপাতত এরকম থাক। এরপর লুপ 3 দেখে দেখতে পাচ্ছি না, এইদিকে প্রবাহটা যাচ্ছে, তাহলে 4 of I2 plus R3, 4 of I2 plus I3 plus 12I3 is equals to 3। আচ্ছা, এবার এখানে দেখো 4 of I2 plus I3, 4 of I2 plus I3, আর এখানে 4 I1 plus I2, এই দুটো মান এখানে আমরা পুট করতে পারবো। তাহলে যদি এই মানটা বসাই, 4 of I1 plus I2 1 নম্বর, এটা 2 নম্বর, 4 of I1 plus I2 এর মানটা কত হবে, 3 minus 2I1 প্লাস 4I2 plus I3 এর মান কত, 3 minus 12I3, 3 minus 12I3 is equals to 3। একটা 3 কেটে যাবে। এবার কত পাচ্ছি, implies minus 2I1, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে 2I1 প্লাস 12I3 is equals to কত পাবো না, 3। এটা কত নম্বর ইকুয়েশন বলছি, 3 নম্বর ইকুয়েশন। এখানে আমার কত আছে না, 4 of I2 plus I3 plus 12I3 is equals to 3। এখান থেকে I3 মানটা বের করে নিয়ে এখানে বসাবো, তাহলে
I3 is equals to 3 minus 2I1 divided by 12। এটা যদি এখানে পুট করি তাহলে কত পাচ্ছি, 4I2 plus I3, 4 plus 12 I3, 12 4 16 into I3 মানটা কত আছে, তাহলে 16 by 12, 3 minus 2I1 is equals to 3, implies 4I2 এটাকে বিয়ে করব, তাহলে 4 4 16, 4 3 12 প্লাস 4 3 ইন্টু 3, এটা মাইনাস 4 3 ইন্টু 2 করলে 2 4 8 3 মাইনাস 8 3 I1 is equals to 3, 3 3 কেটে গেল, implies মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা কত পাচ্ছি, 8 3 I1 মাইনাস 4I2 is equals to, এটা কত ছিল 3, মাইনাস দিয়ে গুণ করছি যেহেতু মাইনাস 3, এখানে কত ছিল প্লাস 4, প্লাস 4 সাথে গেল মাইনাস 4, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি তাহলে প্লাস 4 হয়ে গেল, তাহলে পাচ্ছি 8 3 I1 মাইনাস 4I2 সমান 1। দেখো এখানেও I1 I2 ফার্স্ট ইকুয়েশনটা I1 I2 দিয়ে কিন্তু ছিল, এটাকে সিম্পলিফাই করলে কি পাবো, 2I1 plus 4I1, তাহলে 4 2 6I1 plus 4I2 is equals to 3। আচ্ছা 1 2 যেহেতু এটা নাম দিয়েছি, এটা তাহলে 3 ছিল, যেহেতু এই মানটা এখানে পুট করেছি, এটা হলো 4, এটা হলো 5। এবার 4 5 আমরা 4 নম্বর ইকুয়েশন 5 নম্বর ইকুয়েশন যোগ করব, কারণ কি এখানে প্লাস 4I2 মাইনাস 4I2, তাহলে একটা কেটে গেলে I1 টা পেয়ে যাব, তাহলে 4 প্লাস 5 করলে পাচ্ছি আমরা কত না 6I1 প্লাস কেটে গেল 8 3 I1 is equals to 3 1 4, implies 3 6 18 plus 8 I1 is equals to 3 4 12। তারপর কত হচ্ছে, implies 18 8 26 I1 is equals to 12, implies I1 is equals to 12 by 26, 2 3 6 সমান 6 13, 6 13, এটা ক্যালকুলেটরে বসিয়ে দেখতে পারো কত হয়। I1 যেহেতু পেয়ে গেছি আমরা, যেভাবে একটা ইকুয়েশনে বসিয়ে দিলে I2 পেয়ে যাব, এখানে যদি এটা বসিয়ে দিই তাহলে I2 পাবো 4I2 ফর্ম 4, ইকুয়েশন 4 থেকে আমরা পাচ্ছি যে 4I2 is equals to 3 minus 6I1 সমান 3 minus 6 6 36 by 13। তাহলে এখান থেকে কত পাচ্ছি, implies I2 is equals to 3 minus 36 by 13 whole divided by 4 সমান, এটাও ক্যালকুলেটরে বসিয়ে দেখবে। তাহলে আমরা দেখো এ বি এর মধ্যে কত কারেন্ট যাবে, এ বি এর মধ্যে কারেন্ট যাবে, I1 ও যাচ্ছে I2 ও যাচ্ছে, তাহলে I1 প্লাস I2, এ বি এর মধ্যে কারেন্টটা যাবে, এ বি এর মধ্যে কারেন্টটা যাবে I1 প্লাস I2, সেটা তাহলে কত পাবো
না, দুটো যোগ করতে হবে, i1 প্লাস i2। এই দুটো মান যোগ করবে, এটা করে দেখবে। এখানে দেখো সিডি এর মধ্যে প্রবাহ চাইছে, খালি i3 বের করলেই হবে। i3 যে একটা ইকুয়েশন বসিয়ে দাও। এখানে দেখো i2 প্লাস i3 এই ইকুয়েশনটা বসাতে পারো। তাহলে এই ইকুয়েশনটা বসালে কত পাচ্ছি আমরা? 4i3 প্লাস 12i3, তার মানে 16i3। এটা কত থেকে পাচ্ছি? 2 ফর্ম 2। 16i3 প্লাস 4i2 is equals to 3, implies i3 is equals to 3 minus 4i2 divided by 16 is equals to, জাস্ট মানগুলো বসাবে, মানগুলো বসালে ক্যালকুলেটর করলে এটা অ্যান্সার পেয়ে যাবে। 15 দাগের অথবাটা, দুটি বৈদ্যুতিক বাতি 15 ভোল্ট 40 ওয়াট এবং 12 ভোল্ট 60 ওয়াট সমান্তরাল সমবায়ে একটি 12 ভোল্ট সঞ্চয় কোষের সঙ্গে যুক্ত আছে। প্রতি সেকেন্ডে সঞ্চয় কোষটি থেকে কি পরিমাণে রাসায়নিক শক্তি ব্যয়িত হবে? প্রতি সেকেন্ডে শক্তি ব্যয়িত হবে মানে কি? তাপ উৎপন্ন হবে সেখান থেকে। তা তাপ উৎপন্ন সূত্রটা আমরা কি জানি যে H সমান I স্কয়ার RT, মতটা হবে P সমান VI। তাহলে এই দুটো ইকুয়েশন হলে আমাদের এটা সলভ হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে না, 12 ভোল্ট 40 ওয়াট। তাহলে 12 ভোল্ট 40 ওয়াটের ক্ষেত্রে 12 ভোল্ট 40 ওয়াট, তাহলে সেই ক্ষেত্রে I1 কত হবে? I সমান, আমরা কি জানি P সমান VI, তাহলে I সমান P1 বাই V1 সমান কত বললাম যে 12 ভোল্ট 40 ওয়াট, তাহলে 40 বাই 12। আর I2 টা তাহলে কত পাবো? I2 পাবো P2 বাই V2, সেটা কত দেওয়া আছে? 60 ওয়াট 12 ভোল্ট, 60 বাই 12। তাহলে আর কত পাবো? R is equals to V by R, তাহলে V by I1 সমান V এর মানটা কত? 12 বাই I1 এর মান 40 ইন্টু 12। এখানে আর কত পাবো? আর 2 কত পাবো তাহলে? V by I2 মানে V2 বাই I2, এটা V1 ছিল, সমান V2 এর মান কত ছিল? 12 ভোল্ট। তাহলে V2 লেখার দরকার নেই, সবই যেহেতু 12 আছে, আচ্ছা লেখা আছে যখন থাক। 12 বাই I2 60 ইন্টু 12, R2 পেয়ে গেলাম। এবার H2 is equal to R1, সরি, তাহলে কত হচ্ছে? I স্কয়ার RT, তাহলে I1 স্কয়ার মানে 40 বাই 12 স্কয়ার ইন্টু R1 এর মান হচ্ছে 12 স্কয়ার বাই 40, H1। তাহলে এখানে কত পাচ্ছি? 40 একটা থাকবে, 40। তাহলে এখান থেকে আবার H2 পাবো। H2 সমান কত হচ্ছে না? I স্কয়ার RT, তাহলে I2 স্কয়ার 60 বাই 12 ইন্টু R2 12 স্কয়ার ডিভাইডেড বাই 60। আর টি গুলো কি 1 সেকেন্ড ছিল? টি গুলো সবেরই 1 সেকেন্ড ছিল, ইন্টু 1 সমান এখানে কত পাচ্ছি? 12 কেটে গেল 60 সমান 60 জুল। এরপর কি বলেছে যে সঞ্চয় কোষটি থেকে কি পরিমাণ রাসায়নিক শক্তি ব্যয়িত হবে? মোট শক্তির পরিমাণ প্রতি সেকেন্ডে কত? 40 প্লাস 60 সমান 100 জুল। এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বিয়েরটা, ই তড়িৎচালক বলো আর অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে একটি বাহ্যিক রোধ। আচ্ছা, এটা তোমাদের করে দেওয়া বইয়ে আছে। এরপর কি বলছে না, দুটি এমসিকিউ
একের দাগে 3-এরটা, দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধের অনুপাত 1:3। অপেক্ষাকৃত শুরু তারটির রোধ 10 ওহম হলে অন্যটির রোধ কত হবে? এটা খুব সিম্পল। আমরা কি জানি যে R ইজিক্যালস টু রো এল বাই এ। তাহলে R1 বাই R2 করলে কত পাবো? রো 1 L1 ডিভাইডেড বাই রো 2 L2 ইন্টু A2 বাই A1। এবার মানগুলো দেওয়া আছে সবেরই। দৈর্ঘ্য, ব্যাসার্ধ, রোধাঙ্কের অনুপাত। দেখো ব্যাসার্ধ আছে মানে এই পেয়ে যাবো, তাহলে এখান থেকে এটা জাস্ট একটু সিম্পলিফাই করে নাও। সমান রো 1 L1 বাই রো 2 L2 ইন্টু পাই পাই উপরে নিচে কেটে গেল R স্কোয়ার, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। আর 1:3 মানগুলো জাস্ট পুট করবে। রো 1 L1 কত আছে? 1 ইন্টু 1 ইন্টু R2, R2টা কত দেওয়া আছে? 3 স্কোয়ার ডিভাইডেড বাই রো 2 L2, রো 2 L2 কত আছে? রো 2 L2 3 ইন্টু 3 ইন্টু 1 স্কোয়ার। এটা সমান কত পাচ্ছি? দেখতে পাচ্ছ 1 কেটে গেল 1। তাহলে আমরা পাচ্ছি যে R1 সমান R2। এখানে কি দেওয়া আছে যে শুরু তারটির রোধ 10 ওহম হলে অন্যটির রোধ কত হবে? তাহলে শুরু তারটির রোধ এটা কত দেওয়া আছে? 10 ওহম। তাহলে অন্যটির রোধও 10 ওহমই হবে। 10 ওহম आंसर। এরপর মডেল কোশ্চেন পেপার 7। আর মানের একের দাগেটা আর মানের n সংখ্যক রোধক শ্রেণী সমবায়ে একটি ই তড়িৎচালক বলের তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করা হলো, যার অভ্যন্তরীণ রোধ স্মল আর। এই অবস্থায় তড়িৎ প্রবাহ মাত্রা হলো ক্যাপিটাল আই। যখন ওই একই সংখ্যক রোধকে সমান্তরাল সমবায়ে আছে তখন আগের প্রবাহটা 10 গুণ হয়ে যাচ্ছে। এর মানটা চেয়েছে। তাহলে কি বলেছে না অনেকগুলা রোধ আছে, একবার কি আছে সেগুলোতে শ্রেণীতে যোগ আছে। আর তোমার সংখ্যক রোধ আছে, আর এখানে এটা কি আছে? এর ইউএপি আর অভ্যন্তরীণ রোধ স্মল আর। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাবো? প্রবাহ আই। এটা যদি আমি I1 ধরি তাহলে I1 সমান কত হবে? যখন শ্রেণীতে আছে I1 সমান কি হয়? ইন জেনারেল ই বাই আর হয়। তাহলে ই বাই আর, আর বলতে স্মল আর প্লাস এখানে কত আছে? এন সংখ্যক আছে এন আর। এটা হবে I1 সমান। আবার এরপরে কি করেছে না এই জিনিসটাকেই সমান্তরালে করা আছে। দিয়ে একটা ব্যাটারির সাথে জাস্ট কানেক্ট করা আছে। রিএফি অভ্যন্তরীণ রোধ স্মল আর 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 আর। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি না I2, এই প্রবাহটা হচ্ছে I2 ইজিক্যাল টু তাহলে কত হবে না? I2 ইজিক্যাল টু আগের প্রবাহের 10 গুণ 10I1 ইজিক্যালস টু আমরা কি পাচ্ছি যে ই বাই আর প্লাস, এরা যেহেতু প্যারালালে আছে তাহলে এটা কি বলবো না প্লাস আর বাই এন। এটা হলো। এবার জাস্ট মানগুলো বস করাবো। 2, এটা 1। I1 এর মানটা এখানে পুট করব, তাহলে 10 ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর সমান ই বাই আর প্লাস আর বাই এন। ই কেটে যাচ্ছে, ইমপ্লাইজ 10 বাই আর প্লাস
এন আর সমান 1 বাই, বা এনটা যদি উপরে নিয়ে চলে যাও, এন বাই এন আর প্লাস ক্যাপিটাল আর। এখান থেকে তোমরা এন এর মানটা বের করবে। এই প্রবলেমটা একটু বের করতে এন এর মানটা একটু জোর আছে, একটু কষবে, এত সময় ইয়ে করলে ভিডিওটা বড় হয়ে যাবে। অনেক ক্ষেত্রে তোমাদের প্রবলেমটা এইভাবে আসে, এখানে আর এর মানটা এ আর এর সাথে সমান থাকে, সেই ক্ষেত্রে কি হয়, প্রবলেমটা অনেক সিম্পলিফাই হয়ে যায়, তখন এন এর মানটা 10 হয়। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু স্মল আর আছে, এটা ক্যালকুলেশন করে বের করবে তোমরা। এরপরে কোশ্চেনটা কি আছে না, 15 দাগের এরটা, ইলেকট্রনগুলির গতিশীলতা কাকে বলে, বিচলন বেগ, গতিশীলতা, তড়িৎ প্রবাহ সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা, তো বইয়ে করে দেওয়া আছে। আচ্ছা, তারপর কি, কোন ধাতব তারের 15 বিয়েরটা, কোন ধাতব তারে তড়িৎ প্রবাহ চলাকালীন তারটি নিজে নিস্তড়িত থাকে কেন? আচ্ছা, ধরো কোন একটা ধাতব তার, এটা ধাতব তার, এতে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সেটা কেন হচ্ছে তড়িৎ প্রবাহ? ইলেকট্রনের গতিপথের জন্য, বিপরীত ডিরেকশনে ইলেকট্রনের গতিপথের জন্যই কিন্তু তড়িৎ প্রবাহ পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছে। তাহলে এই এর মধ্যে তাহলে কি, এখানে কিছু ধনাত্মক আধানও আছে, যেটাকে আমরা ভোল বলি, আর বিপরীত দিকে কি যাচ্ছে না, ঋণাত্মক আধান, ইলেকট্রন। এই ধনাত্মক আর ঋণাত্মক আধান, ইলেকট্রন আর ভোলের মধ্যে সংঘর্ষ হবে, ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে সংঘর্ষ হওয়ার জন্য কি হবে, এর মধ্যে একটা রোধের সৃষ্টি হবে। এই রোধ সৃষ্টি হওয়ার ফলে কি হবে, এটা নিস্তড়িত হিসেবে কাজ করবে। এরপর 15 দাগের সিএরটা, পোটেনশিওমিটার দিয়ে একটি তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ মাপতে গিয়ে দেখা গেল যে সংশ্লিষ্ট নিস্পন্দ দৈর্ঘ্য হচ্ছে 2.50 মিটার। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে, যে নিস্পন্দের দৈর্ঘ্য হচ্ছে মানে এল সমান দেওয়া আছে 2.50 মিটার। আর কি দেওয়া আছে, পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 4.00 মিটার, ক্যাপিটাল ইজ ইকুয়ালস টু 4 মিটার, রোধ 6 ওহম, আর ইজ ইকুয়ালস টু 6 ওহম, এবং প্রবাহ মাত্রা 0.4 অ্যাম্পিয়ার, I is equals to 0.4 অ্যাম্পিয়ার। ওই বিন্দু দুটির বিভব প্রভেদ নির্ণয় করো। আচ্ছা, বিভব প্রভেদ তাহলে আমরা কি সূত্রটা জাস্ট বসিয়ে দিলেই হবে, V is equals to I R L by L সমান, I এর মান কত আছে না 0.4 ইন্টু R এর মান 6 ইন্টু L এর মান হচ্ছে 2.5 ডিভাইডেড বাই L মানে 4। এটা করলে তোমরা পাবে, ক্যালকুলেটরে করে দেখবে 1.5 ভোল্ট। তোমাদের বিভিন্ন রকম টেস্ট পেপারের সলিউশন নিয়ে যেটা বলেছিলাম লাস্টে বলবো, যে এবিটিএ হোক, ডব্লিউবিটিএ হোক, ডব্লিউবিএইচএ হোক, অনেকে অনেক কিছু টেস্ট পেপার ফলো করছো, সবারই তো এক নয়। এবার আমি যদি পার্টিকুলার কোনো একটা টেস্ট পেপার ফলো করি, সেটা তোমাদের কারো ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই তোমরা, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যেই টেস্ট পেপার ফলো করো, যেই কোশ্চেনটা পারবে না তার ছবি তুলে, মানে কোশ্চেনটা টিক দিয়ে ওই পেজটার ছবিটা তুলে নিলে দিয়ে আমাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দাও। ওই টেলিগ্রামের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন নিচে দেওয়া আছে। যেই টেস্ট পেপারই ফলো করো না কেন, তার যেটা পারবে না সেই কোশ্চেনটা আমাকে তুলে ওখানে পাঠিয়ে দাও, আমি তোমাদের খুব তাড়াতাড়ি ওগুলানের সলিউশন করে দিয়ে দেবো। যার যেটা অসুবিধা হবে অবশ্যই আমাকে এইভাবে দিয়ে দাও, আর আমি তোমাদের সলভ করে দেবো। নাহলে তোমাদের পরীক্ষা খুব কাছে চলে আসছে, এখন পুরো যদি টেস্ট পেপার এইভাবে করতে চাই সেটা কমপ্লিট করা সম্ভব হবে না। তাছাড়া যেটা প্রথমেই বললাম, যে কে কোন টেস্ট পেপারটা ফলো করছো, অসুবিধা হতে পারে তোমাদের মধ্যে। তাই যার যেটা অসুবিধা হবে আমাকে পাঠিয়ে দিবে।
আর তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দাও।